নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা ওয়েব সিরিজ রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্রিমিনাল জাস্টিস ফ্যামিলি ম্যাটার বা ক্রিমিনাল জাস্টিস সিজন 4 এই ওয়েব সিরিজটা নিয়ে, যেটা ডিজনি প্লাস হটস্টারে, জিও হটস্টারে, বারবার একই ভুল করে ফেলি যখন হটস্টারের কোনো কন্টেন্ট রিভিউ করি। কারণ আপনারা জানেন ডিজনি যেটা হটস্টারের আগের মালিক ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, জিও বর্তমানে কিনে নিয়েছে। তো উইকলি এপিসোড রিলিজ করা হচ্ছিল এবং ফাইনালি টোটালের 8টা এপিসোড রিলিজ করা হয়ে গেছে। এবং আপনারা জানেন এই নোংরামিটা আমার একদমই পছন্দ না। কন্টেন্ট একটা যখন আসছে একবারই আসা উচিত, এবং এটা হটস্টারে দেখা দেখি এখন মোটামুটি সব ওটিটি প্ল্যাটফর্মই করতে শুরু করেছে। তো আমার সেটা একদমই পছন্দ না। বিশেষ করে এটা থ্রিলার জনরার কাজ যখন আপনি আনছেন, ওই প্রতি উইকে একবার করে ওয়েব সিরিজগুলো মানে এপিসোডগুলো মানুষ দেখবে, আবার মানে আপনি যতই নেক্সট এপিসোড একটা রিক্যাপ দিয়ে দিন, হয় না, মানে এক লাইনে সেটাকে আপনি জানতে পারবেন না। তো টোটাল 8টা এপিসোড বেরিয়ে গেছে, আমি একবারে 8টা এপিসোড দেখেছি। আমি ওরকম কাইন্ড অফ অডিয়েন্স নই যে 4টে এপিসোড একবারে দেখে নিলাম তারপরে উইকলি একটা করে দেখবো, এটা একদমই পছন্দ না। তো ওভারঅল এই সিজনটা অর্থাৎ 4th সিজনটা কেমন হলো সেই বিষয়ে আলোচনা করব। ফার্স্ট সিজন যেটা আমার মানে দেখেছিলাম সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিলো, যেটা বিক্রান্ত মাসে ছিল, এবং একদম নতুন একটা কাইন্ড অফ এই ধরনের কাজ এর আগে আমি খুব একটা দেখিনি ওয়েব সিরিজের মধ্যে ফরম্যাটে। এটা আপনারা যারা জানেন না তাদের বলে দিই, বিবিসি স্টুডিও তাদের যে অরিজিনাল ক্রিমিনাল জাস্টিস সেটা থেকে ইন্ডিয়াতে এটা অ্যাডাপ্টেশন করা হয়েছে। তো ওভারঅল এই ভিডিওতে আমরা আলোচনা করব এই সিজনটা আমার কেমন লাগলো সেই বিষয়। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো সবার প্রথম যদি চলে আসি আমরা ওয়েব সিরিজের গল্পে, তো এখানে গল্পে দেখানো হচ্ছে ডক্টর রাজ নাগপাল বলে যে ক্যারেক্টারটা এখানে প্লে করছে মোহাম্মদ জিসম আয়ুব। তার এখানে মেয়ের একটা সিনড্রোম দেখানো হয়েছে, রোগ দেখানো হয়েছে, এবং সেই মেয়েকে টেক কেয়ার করার জন্য রোশনি আহুজা বলে একজন লেডি ক্যারেক্টার, যিনি তার আগে হসপিটালে তাকে টেক কেয়ার করতো সেই মেয়েকে, তিনি বাড়িতেও আছেন। এবার এই ডক্টরের সাথে এই তার যে নার্স, তার একটা মানে লাইন হয়ে থাকে, প্রেম ভালোবাসা এসব দেখানো হয়, কিন্তু ডক্টরের ওয়াইফ আছে, ডিভোর্স হয়নি। এবার একদিন দেখা যাচ্ছে যে এই রোশনি আহুজা বলে ক্যারেক্টারটা মার্ডার হয়ে যাচ্ছে, মোহাম্মদ জিসান আয়ুবের ক্যারেক্টারটার উপর পুলিশের সন্দেহ হয়ে যাচ্ছে। এরপরে ফাইনালি যে একটা মানে টেমপ্লেট হয়ে থাকে ক্রিমিনাল জাস্টিসের, পুলিশ যাকে ধরে আলটিমেটলি সে এগিয়ে হয় না, পঙ্কজ ত্রিপাঠী ক্যারেক্টারটা একদম পাশা পুরো উল্টে দেয় এবং দেখা যায় অন্য কেউই একজন ক্রিমিনাল। তো সেইটা নিয়ে ওভারঅল এই ওয়েব সিরিজটা বানানো হয়েছে। এবার আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল ওয়েব সিরিজটা আমার কেমন লাগলো, আমি বলবো এটা ভালো হয়েছে। ফার্স্ট সিজনের মতো হয়নি, দেখুন সেকেন্ড এবং থার্ড সিজনটা আমার অতীব জঘন্য লেগেছে, একদমই ভালো লাগেনি। এবং এই সিজনটা কোথাও গিয়ে বলতে গেলে আমার মানে ফার্স্ট সিজনের পরে বেটার সিজন মনে হয়েছে। এটা ফার্স্ট সিজনের ধারে কাছেও নেই, কিন্তু ফার্স্ট সিজনের থেকে মানে যদি আমি লেভেল ওয়াইজ তুলনা করি, ফার্স্ট তারপরে এইটা তারপরে 3 and 2 এভাবে আমি সেটাকে র্যাঙ্ক করতে পারি। তো যাই হোক, কোন কোন দিক ভালো লাগলো সেটা নিয়ে আগে বলে নিই। সবার প্রথম বলবো ওয়েব সিরিজের ক্লাইম্যাক্স। লাস্ট 15 থেকে 20 মিনিট যেভাবে এখানে টুইস্টটাকে আনা হয়েছে, এবং একই ঘটনা সেটাকে অন্য একজনের পার্সপেক্টিভ দিয়ে যখন আমরা দেখতে পাচ্ছি, এবং লাস্টে গিয়ে যখন মিলে যাচ্ছে সব কিছু, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। অর্থাৎ টুইস্টটা লাস্টে আমার জন্য ওয়ার্ক করেছে। নেক্সট পজিটিভ দিক বলবো, এখানে কোর্টরুম ড্রামা যে ডায়লগ আদান প্রদান, সেই জিনিসগুলো খুব ভালো করা হয়েছে। এখানে একটা নতুনত্ব আনা হয়েছে, 3টে উকিল এখানে কেস লড়ে। এবার কী হয় সেটা আমি বলছি না, কারণ তারা ট্রেলার থেকে লুকিয়ে রেখেছিল। 3টে উকিল 3জনের হয়ে মানে 3জন ক্লায়েন্টের হয়ে এখানে কেস লড়ে। এর আগে আমরা বিভিন্ন কোর্টরুম ড্রামায় কি দেখেছি, 2জন আইনজীবী লড়ে, একজন অপরাধের পক্ষে একজন বিপক্ষে, কিন্তু এখানে 3জন আইনজীবী লড়ে মোট, এবং সেটা একটা নতুনত্ব আমার লেগেছে। এবং যেটা বলছিলাম কোর্টরুমের মধ্যে যে ডায়লগ আদান প্রদানগুলো হয় সেগুলো ভালো লাগবে, অর্থাৎ ওভারঅল কোর্টরুম ড্রামাটা খুব ভালো লাগবে। পঙ্কজ ত্রিপাঠী এবং তার যে গ্যাং এখানে দেখানো হচ্ছে, তারা যেভাবে তদন্তটা করে সেটা আমার জন্য ওয়ার্ক করেছে। পঙ্কজ ত্রিপাঠীর পারফরমেন্স এবং এই যে বাচ্চা মেয়েটা হয়েছে তার পারফরমেন্স আমার ওভারঅল ওয়েব সিরিজের মধ্যে ভালো লেগেছে। এছাড়া সাপোর্টিং কাস্ট যত আছে তাদের পারফরমেন্স ঠিকঠাক। বারখা সিং এর ক্যারেক্টারটা যে পঙ্কজ ত্রিপাঠীর সাথে সবসময় জুড়ে থাকে, যার মা বিশাল বড় একজন লয়ার, তার এখানে খুব একটা বেশি কিছু করা ছিল না। ইনফ্যাক্ট এর আগের সিজনটা তার কিছু করা থাকলেও এই সিজনটা একদমই তাকে কিছু করা হয়নি, একদম সাইড কাস্ট করে তাকে রেখে দেওয়া হয়েছে, জাস্ট 2-1টা ডায়লগ বলা ছাড়া। এছাড়া প্রথম দিককার এপিসোডের হুক পয়েন্টগুলো আমাকে হুক অ্যান্ড বুক করে রেখেছিল এবং ইন্টারেস্ট জাগাচ্ছিল। তো এগুলো ছিল ওভারঅল আমার জন্য ওয়েব সিরিজটার পজিটিভ দিক। আর একবার রিপিট করে দিই, লাস্ট 15 থেকে 20 মিনিট যেটা দেখানো হয়েছে ভালো, কোর্টরুম ড্রামাটা আমার জন্য ওয়ার্ক করেছে। মিস্ট্রিটা যেটা ওভারঅল ফার্স্ট থেকে লাস্ট অব দি স্ক্রিনটার মধ্যে ধরে রাখা হয়, কে করেছে কী করে হয়েছে, সেই জিনিসটা আপনাকে হুক অ্যান্ড বুক করে রাখবে। হুক পয়েন্টগুলো প্রত্যেকটা এপিসোডের ক্লাইম্যাক্সে যে রাখা হয়েছে সেগুলো ভালো লাগবে। এছাড়া পারফরমেন্স তো পঙ্কজ ত্রিপাঠী নো ডাউট ভালো। নেগেটিভ দিকে যদি সর্বপ্রথম চলে আসি, দেখুন ওয়েব সিরিজটা দেখার সময় আপনার লেন্দি একটু মনে হবে,
8টা এপিসোড না হয় মিনিমাম এটা 6 এপিসোডের মধ্যে শেষ করে দেওয়া যেতে পারতো। বিশেষ করে মানে 5, 6, 7 এই 3টে এপিসোড গল্পও না কোনোভাবে এগায় না, একই জায়গায় গল্প দাঁড়িয়ে ঘুরতে থাকে। এবং লাস্ট এপিসোডে আমাদের কোথাও এসে মনে হয় যে ডিরেক্টর ঠিক করেছে রোহান সিপ্পি যে চলো এবার শেষ করি, ফাট করে শেষ করে দেওয়া হলো। এই জিনিসটা আমার জন্য ফিল হয়েছে, যেটা একদমই ভালো না রাইটিংয়ের এবং স্ক্রিনপ্লের জন্য। যেগুলো স্ক্রিনপ্লের মধ্যে ভালো লেগেছে ওগুলো অলরেডি আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। এই জিনিসটা আমার একদমই ওয়ার্ক করেনি। বিশেষ করে এই 5, 6, 7 নম্বর এপিসোডে গল্পটা ওই মানে টোটাল যে গল্প দেখানো হচ্ছে 5, 6, 7 সেটা একটা এপিসোডে দেখে মিনিমাম এটা 6 এপিসোডের মধ্যে করে দেওয়া যেতে পারতো, কিন্তু তারা এটাকে 8টা এপিসোড বা 8টা সপ্তাহ ধরে টেনেছে, সেটা ওয়ার্ক করেনি। নেক্সট বলবো এখানে অনেক সাপোর্টিং কাস্ট আছে যাদেরকে ভালোভাবে ইউটিলাইজ করা যেতে পারতো। তার মধ্যে একজনের কথা আমি অলরেডি আগে বললাম, বাকি অনেক বড় বড় সাপোর্টিং কাস্ট আছে এখানে। যেমন বারখার মায়ের ক্যারেক্টারটা এখানে প্লে করেছে, তাকে একটা মানে সাইড কাস্ট করেই লিখে দেওয়া আছে। তারও একটা বড় কিছু করার ছিল, যেটা বললাম 3 জন আইনজীবী, কিন্তু তাকেও খুব যে একটা বেশি কিছু করতে দেওয়া হয়েছে তাই না। মেন এখানে বেসিক্যালি পঙ্কজ ত্রিপাঠী ক্যারেক্টারটাকে দিয়েই ওভারঅল করা হয়েছে। এবং আরেকটা জিনিস আমার যেটা নেগেটিভ লেগেছে, খুবই প্রেডিক্টেবল। এর আগের 3টে পার্টে আমরা যে দেখে নিয়েছি যে মাধব মিশ্রা ক্যারেক্টারটা তাকে কোনো কিছুই দমাতে পারে না, আলটিমেটলি সে গিয়ে একটা তুরুপের তাস ফেলে এবং গোটা বাজি পাল্টে নিজের দিকে কেসটা নিয়ে নেয়। এখানেও সেটা আপনি শুরু থেকেই বুঝতে পারবেন যে চলো লাস্টে গিয়ে তো পঙ্কজ ত্রিপাঠী জিতেই যাবে। তো এতটা প্রেডিক্টেবল এরপর থেকে আমি আশা করবো নেক্সট সিজনগুলোতে হবে না ওয়েব সিরিজটা। কিছু অন্তত চ্যালেঞ্জেস পঙ্কজ ত্রিপাঠীর বিপক্ষে যারা লড়বে তারা ছুড়ে দেবে, এখানে জাস্ট পঙ্কজ ত্রিপাঠী একাই লড়ে গেল গোটা কেসটা, এরকমই আমার ফিল হলো। হ্যাঁ, কোর্টরুমের মধ্যে যে ড্রামা সিনগুলো হয়েছে সেগুলো আবারও বলছি ভালো লেগেছে, কিন্তু তার এগেনস্টে যারা আইনজীবী আছে তাদেরও কিছু পাওয়ারফুল দিক এখানে আনা উচিত ছিল, সেগুলো মিসিং ওয়েব সিরিজটার মধ্যে থেকে। তো আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন, ওভারঅল বলবো আপনারা যদি এই সিরিজটার ফ্যান হন বা এই ফ্র্যাঞ্চাইজিটার ফ্যান হন, এই ওয়েব সিরিজটা দেখতে পারেন। আপনাদের টাইম তো নষ্ট হবে বলবো না, কিন্তু ওয়েব সিরিজটা খুবই লেন্দি, একটু টাইম নিয়ে আপনাকে দেখতে হবে, কিছু জায়গা আপনাকে বোর করতে পারে। রেটিংয়ে যদি চলে আসে ওয়েব সিরিজটাকে আমি 7 আউট অফ 10 স্টার্স দেবো। যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, অ্যাডাল্ট সিন নেই, গালাগালি আছে, বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি দেখতে পারে, এর বেশি আমি এখানে কিছু বলছি না। আর বেশি বড় করতে চাই না ভিডিওটা। যদি আপনাদের অলরেডি ওয়েব সিরিজটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কি বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এবার পরের ভিডিও। এখনের মতো টাটা, বাই।